গরম গরম ভালো জামা কাপড় কার সঙ্গে কাপড় দিয়ে দিবে। সুপ্রভাত প্রকৃতির সাথে। গাছ থাকলে কি ভালো লাগে না দেখতে। আসানসোলে না গাছের অভাব, প্রচুর ফ্ল্যাট, গাছপালা নেই, আর আরো গরম। ওই দেখো একটা পাখি, দুটো পাখি। কালকে ওই সাইডটায় ঘুরে এসলাম, মানে এটা গাছটা আড়াল হয়ে গেছে, রেলটা ঠিক ওইদিকে। মেহগনি গাছটা যেরকম ভাবে হিলে আছে না, এটা খুব জোরে ঝড় দিলে বা কিছু হলে এটা পড়ে যাওয়ার ভয় আছে। জানি না, মেহগনির গোড়া খুব শক্ত হয়। এটা লেবু গাছটা। বেশি গাছপালা থাকলে একটা পাখিদের যে কিচির মিচির শব্দ, সেটাই না খুব ভালো লাগে। আসানসোলে নেই। উফ, গরমে বন্ধুরা কি অবস্থা তোমাদের। আদমরা হয়ে গেছি, বুঝলে তো সবাই। মানে এবারে হরিবোল হতে বাকি আছে, পরিস্থিতি সেই রকমই। এই এত গরমে আমাদের সহ্যের আর সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার মধ্যেই প্রত্যেকে নিজে নিজে কর্মরত। সকাল থেকেই বেরোতে হবে নিজের কাজে। আমার মতো ভিডিও করলে চলবে? আমি তো অকাজ করি খালি। এর এক পুস্ত কাঁচা হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। বাবা বাজার গেছে মা? তাহলে দুধ হরলিক্স আমি খাই না মা, দুধ খেলেই গ্যাস। না, আমরা যখন এখানে ফার্স্ট আসি এই জায়গাটায়, তখন এই জায়গাটা 3টে বাড়ি ছিল, ঠিক আছে। আর আমার দাদু হচ্ছে গিয়ে এই জায়গাটা প্রতিষ্ঠাতা যাকে বলে, দাদুর বাড়ি হচ্ছে প্রথম বাড়ি। তারপরে আমাদের বাড়ি, তারপরে আস্তে আস্তে আরো 2-4খানা বাড়ি ছিল, এরকম 5-6টা বাড়ি নিয়ে এই জায়গাটা ছিল। সেই জায়গাটা এখন আর একটা কোথাও জায়গা মানে ফাঁকা পড়ে নেই। বাপরে বাপ, এটা নন বেঙ্গলি এই বাড়িটা, বেশ ভালোই। রোজ শর্ট তুলে রাখি, রেখে ওটা ফাটাই। এই এটা ঘি হবে, ঘিয়ের প্রিপারেশন চলছে, এগুলো শর্ট তুলে রাখা আছে। দিয়ে এটা বেসনের মতন ফাটিয়ে নিতে হয়। তো তোমার জায়গাটা তো ছোট হয়ে গেছে। হোক না, একে 10 বার ধুতে হবে। ধুয়ে এই যে দেখো না, সেই যেটাকে ছাঁচ বলে ঘোল, সেইটা ফেলে দেবো। আমার মারা তখন আগেকার দিনে ওটাও তো খাওয়া হয়, খেত আগে, আমরা খাই না, আগের দিনের লোকে খেয়েছে। দিয়ে এটা জল দিয়ে ইয়ে করবে, যত জল মারবে তত চনাটা কম হবে। তাই নাকি? তো ওটা হাতে করে করে না? আমি এখন হাতে করে করি না, চামচে করে। বিহারির দিকে শিখেছি। শুনো, ওখানে একটা এইটুকু কড়া আছে, নিয়ে তো বেটা, এইটুকু দেখ, স্টিলের কড়া ঝুলছে। সবজি কাটতে কাটতে এটা ঘি হয়ে গেল। আর এটা কি মা? কই ওইটা কি নামি? ওটা শর্টটা তুলে রেখেছি, ওটা নেক্সট ঘি হওয়ার জন্য। হ্যাঁ, 1 সপ্তাহ পর। এই ঘিয়ের চড়া দিয়ে মুড়ি খেতে কারা কারা ভালোবাসো? এটা তো হয়ে এসছে, আরেকটু বাকি আছে। ওইটা তলায় পড়ে থাকবে, ছাঁকনি করে ঘিটা ছেঁকে না। এটা কালো কালো গুলো দিয়ে মুড়ি। ফাটাফাটি এই গরমে। মায়ের এখনো ইন্টারেস্ট আছে, আমাদের তো প্যাকেট দুধ, তো ঘি হবে কি করে? ছবি নিস না? না, তোমার ছবি নিইনি। আচ্ছা ঠিক আছে, মা বলছে আমার ছবি নিস না, নাইটি পরে আছে। এই দেখো, এটা মা বানিয়েছে, ঠিক আছে। এটা যদি ঢকঢক করে খেয়ে নেওয়া হয় কি হবে মা? হ্যাঁ, এবার স্মেলটা কেমন আসছে? স্মেলটা তো আর দিতে পারবো না, স্মেলটা মানে
ফাটাফাটি যাকে বলে। মায়ের হাতে গিয়ে স্মেলই আলাদা। এই গরমে এত সাথে রান্না কেউ ভালোবাসে না। আচ্ছা, এখন হবে গিয়ে ব্রেকফাস্টে কুমড়ি, ঠিক আছে। আর লাঞ্চে প্রিপারেশন, এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল, আর টাটকা মাছের ঝোল, আর এটা কাটোয়া ডাঁটা আর আলু পোস্ত। আর কালকের তরকারিটা আছে ওই কি যেন বলে, মান্তু করেছিল না, ব্যাপক করেছিল। ও রাঁধুনি নাম্বার 1 হয়ে গেল আস্তে আস্তে। মানে ভাইয়ের উত্তরাধিকার যাকে বলে, ভাই যেরকম রাঁধুনি, মান্তুটা এরকম হয়ে গেল রাঁধুনি। ভাই মা, আমি অত ভালো রাঁধুনি নই। সর্দি ভাই এখন এই কুমড়িতে দিদা ইয়ে দেয়নি, হলুদ দেয়নি, হলুদ ছাড়া কুমড়ি। আমি তো হলুদ ছাড়া তরকারি করি, কিন্তু কুমড়ি হলুদ ছাড়া এটা তো কখনো খাইনি। দেখিস তো তেলটা গরম হয়নি বলে নাকি? না, তেল তো গরম হয়ে গেছে, দেওয়ার পরে বুড়বুড় বুড়বুড় করে উঠলো। তাহলে ঠিক আছে, আস্তে আস্তে আঁচটা কমিয়ে দে। আঁচটা মিডিয়ামে আছে, একদম লোতে কমিয়ে দে। এইটাতে আছে, তাতেই তো ভাজা হচ্ছে না। কমিয়ে তো ঠিক আছে, এতেই হবে। অন্যরকম লাগছে দেখতে না? শালিনী মিত্রর মামার বাড়ি জল খাবার চলছে। কি ঘুগনি দিয়ে মুড়ি মেখেছিস নাকি? তার সাথে কুমড়ি, তার সাথে বোঁদে, মিষ্টি আর আম। আমটা পুরো পেকে গেছে। আর একটা দেবো? আম ওটাই খেতে পারবো না। কেন? একটা আম খেতে পারবি না? কুমড়িটা কেমন লাগছে খেতে? ব্যাপক। চলো এনজয়। আলু আছে? আলু না, বেগুন। অনলি বেগুন তো? দুচ্ছি বেগুন দাও। আমি দাদুকে কেটে দিচ্ছি। কাটোয়া ডাঁটা পোস্ত। হোয়াট ইজ কাটোয়া ডাঁটা? নমস্কার, গুড ইভিনিং। কেমন আছো সবাই? যদিও এখনও সন্ধে হয়নি, তাও সান্ধ্যকালীন শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জানাই। সবাই ভালো আছো তো? এই গরমে সুস্থ আছো তো? তো আমি মায়ের কাছে এসেছি, আর গোটা 2-3 দিনের মতো ব্যাপার। তো সেই কারণে অনেক কিছু প্ল্যানিং নিয়ে এসেছিলাম, যেগুলো গরমের জন্য ভেস্তে যাচ্ছে। তো তার মাঝখানে ছোটোখাটো যে প্ল্যানটা হয়েছিল, তার বাইরে ছোটোখাটো করার চেষ্টা করে না মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। দেখো, আজকে গরম প্রচণ্ড, তো কালকে প্রচণ্ড বৃষ্টি হবে, পরশুদিন প্রচণ্ড শীত পড়বে। এই হচ্ছে প্রকৃতির নিয়ম। কোনোটাই না নর্মাল আর হচ্ছে না, সব কিছু অতিরিক্ত। তো তার মধ্যে আমরা যারা হাউসওয়াইফ, তারাও না মাঝে মাঝে একটু বাইরে যাওয়ার জন্য উতলা হয়ে যায়, যেন মনে হয় বাইরের প্রকৃতিটাকে দেখে একটু হাঁপ ছেড়ে বাঁচি। তখন আমাদের মনের মধ্যে কাজ করে না যে এত গরমে বেরোচ্ছি, এত বৃষ্টির মধ্যে বেরোচ্ছি, বা এত ঠান্ডায় কী করে বেরোবো। তখন মনে হয় একটু তো বেরোই, লোকজনকে দেখি, বা এটা আমি আজকে এনজয় করে এলাম, বেশ ভালোই লাগলো। সেখানে কোথায় গরম, সব কিছু উপেক্ষা করেই আমরা বাইরে বেরোতে ভালো লাগে। কেন কি, আমরা তো ছেলেদের মতো বা পুরুষদের মতো বাইরে সব সময় ঘোরাঘুরি করি না। তো সেই জন্য আমাদের মতো হাউসওয়াইফ যারা আছো, তাদের ইচ্ছা করে না যে 7 দিন অন্তর হলেও, গরমই হোক আর যাই হোক, একটু বাইরে কোথাও ঘুরে আসি, মানে একটু রিল্যাক্স করা যাকে বলে আর কি। তো আজকে দুর্গাপুর ব্যারেজে এসেছি আরতি দেখতে। এটা 2 বছর ধরে হয়তো হচ্ছে, আমি হয়তো সঠিক জানি না। তো মাও এখনও দেখেনি, মা বলে যাবি? এমন চলো দেখে আসি, গরম তো ঘরেও যা বাইরেও তা। তো সবথেকে বেশি অস্বস্তি বাবা একদম ভালোবাসে না, আর আমার চাপে পড়ে বাবা বললো তাহলে চ দেখে আসি। তো এই দেখো, চলো এনজয় করো আরতি। সূর্যটা কি ভালো লাগছে। দুর্গাপুর ব্যারেজ, বাহ। ওই দিক থেকে নামতে হবে। হ্যাঁ, ও এইখান থেকে বসে বসে দেখবে নাকি নৌকা চাপবি? হ্যাঁ। তিশা, তোর ঠিক কানের পাশে সূর্যটা, আমি যে ভিডিওটা নিচ্ছি, তোর টিপটা তার পাশে, তোর টিপটা তার পাশে সূর্যটা, কি সুন্দর লাগছে আমাকে না, সূর্যের পাশে তোকে। আচ্ছা, এখন নৌকা দিয়ে একটা দেখে আসি। জলদি নামো, আস্তে আস্তে নামো, দৌড়ে দৌড়ে নামো, পড়ে যেও না। চশমা তো ভুলে গেছো? তাহলে তুই ভালো আসবে না। তৃষা এবার এখানে চেলোকেসি হয়ে গেল।
হ্যাঁ তোর ভিউটা ঠিক আছে, আমার কুর্তি উদ্বোধন করে দিলি। নিজে হাতে করে ধরে দিয়ে তারপর অপমান কর। এই রেটটা আমাকে দিয়ে দিবি। আচ্ছা একটা চটপটি ভাজা নিয়ে আয় কমসে কম। কত চাস? হ্যাঁ জানিস এখানে কত চোরাবালি আছে? নৌকা চোরাবালিতে কেন ঢুকবে? চলো না চলো না। বোটিং মোবাইল নাম লাগছে। বাবা এখন আফসোস করছে, সন্ধ্যে 7টাতে আরতি হবে আর সন্ধ্যেবেলা 7টাতে আজকে শপথ আছে। আর মাইমারা আসছে অটোতে, টোটোতে। বাহ পিছনে একজন খুব ভালো মাউথ অর্গান বাজাচ্ছে, ঠিক আছে, বেশ পরিবেশটা বেশ ভালো। চলো নৌকা বিহার, দুর্গাপুর ব্যারেজে নৌকা বিহার। জল খুবই পরিষ্কার, কাঁচের মতো। জল খুবই পরিষ্কার, কি বলছে, পিউরিফাইড। সবাই নৌকায় চেপেছি। ঠিক আছে, আমি এখনই সেট করে দিকে চলে গেলে সবচেয়ে দূর দিয়ে। তৃষা তোর দিকে ওয়েটটা বেশি আছে। এই ঢোল, হাই করো, হাই ঢোল কি হাসি রে। এই দেখো এখানে আরো কি হবে। এই জিনিসটা দেখাই, তোমার কচুরি বানানোটা দেখো। তারা ভালো জিনিস মিস করছো, দেখাও এদিকে তোমার হাতের সামনে। ও ওয়াও, বাহ 10-11 ফুট। ঠিক আছে, সবাই গুরুদেবের নাম নাও যেন না ডুবে যাই। যা গরম মনে হচ্ছে ডুবেই যায়। বুঝতে পারছি না। জলে কত গাছ, কাছে কত পাখি, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। আমি গেমে যাই। শুনতে পেলো কেন আসলো? ও হাসতে হলে এসে দিল সবাই। এই নবারণ ঢোল, তোর বিয়ের সময় এই ভিডিওটা দেখে নিবি। ঢোল কেন, ওকে ঢোল কেন বলছো? নবারণের সঙ্গে আমার ঢোলটা বেশ ভালো লেগেছে। জানি দিন যাবে, জানি এদিন আমার হেলায় যাবে রে। মায়ার খেলা সব জানি, চোখের ধাঁধা সব জানি। মায়ার খেলা সব জানি, চোখের ধাঁধা সব জানি। আজকে যে জন আপন সে কাল হারিয়ে যাবে রে। জানি দিন আমার হেলায় যাবে রে। जानू ए दिन सारे यूं ही सारे ए दिन यूं ही गुजर जाबे रे। दुख निये घर करे ताओ दुख देखे भय करी। ओ दुख निये घर करे ताओ दुख देखे भय करे। खोला भूले नेशार घरे আমার আমার বলছি যারে। আসল ভুলে নেশার ঘরে আমার আমার বলছি যারে। রাত পোহালে স্বপ্ন সেসব ফুরিয়ে যাবে রে। জানি দিন यूं ही गुजर जावे रे। जानू ए दिन सारे यूं ही सारे ए दिन यूं ही गुजर जावे रे। क्या बात? মায়ার খেলা সব জানি, চোখের ধাঁধা সব জানি। আজকে যে জনপন শিকায় হারিয়ে যাবে রে। না না একদম না।
এদিকে হাওয়া দিচ্ছে না, হাতে তেলটা নে দিশা, এদিকে চলে আয়, এইদিকে চলে আয়, হাতে করে ধর, আস্তে আস্তে।